কম বেশি 10, 9.5, 10 ইঞ্চি আছে। আর বুশি দেখুন কতগুলো ব্রাঞ্চ আছে। আর এই আনকমন যে অর্কিড এই ক্যাটেলিয়াগুলো, এইগুলো ওয়েস্ট বেঙ্গলে এই দামে পসিবল কিনা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এটা একটা আনকমন ফিলোনপসিস, একদমই আনকমন। এর আইডিটা, ছবিটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। বন্ধুরা, ওয়েলকাম টু প্ল্যানবাজ। আজকে একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি। বক্স দেখে তো বুঝতেই পারছেন যে নিশ্চয়ই গাছের ভিডিও, গাছের মানে আনবক্সিং ভিডিও হবে। তো হ্যাঁ, আমি আজকে একটা আনবক্সিং ভিডিও করছি। এটা একদম মানে কেরলের একদম নতুন সেলার, খুব ভালো সেলার, মানে একদম নতুন নয়, বেশ কিছুদিন ধরেই করছেন, খুব ভালো সেলার এবং উনি দারুণ কালেকশন রাখেন। ওনার কাছ থেকে আমি প্রথম নিলাম। তো বেশ কিছু অর্কিড নিয়েছি, আমি বেশ কয়েকটাই অর্কিড নিয়েছি। তো ওনার কীরকমভাবে প্যাকিং করলেন, কি গাছ নিলাম, কি ফুল, মানে কোন সাইজের গাছ নিলাম, সব আপনাদেরকে দেখাবো। দাম দেখাবো, সেলারের নম্বর, সেলারের নাম, সব কিছু আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা কিন্তু যারা অর্কিড, ভালো অর্কিড, কোয়ালিটির অর্কিড এবং রিজনেবল প্রাইসে চান, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা একদম মিস করবেন না। এই প্রথম কোনো সেলার আমাকে বলেছে যে আমার ভিডিও দেখে কোনো কাস্টমার গেলে তাকে কিন্তু ছাড় দেবে। কত ছাড় দেবে সেটা কিন্তু আমি ভিডিওর পরে মাঝখানে বলে দেবো আপনাদেরকে। এই প্রথম কোনো সেলার বলেছে, কিন্তু আমাকেও, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যে গাছগুলো কিনেছি তার জন্য কিন্তু সেই পরিমাণ ছাড়টা দেয়নি উনি। আমি যখন বলেছি যে আমি কেনার পর আমি বলেছি যে আমার ইউটিউব চ্যানেল আছে, আমি আনবক্সিং করব, তখন উনি বলেছেন যে আমি তাহলে আপনার ভিডিও দেখে কেউ আসলে পরে আমি এই পার্সেন্টেজ ছাড়টা দেবো। কিন্তু আমাকে উনি সেই ছাড়টা দেয়নি, আমাকে গড়ে মনে হয় 50 বা 60 টাকা ডিসকাউন্ট করেছিল নর্মালি। এর থেকে বেশি ডিসকাউন্ট করেনি, কারণ উনি খুব রিজনেবল প্রাইসে অর্কিডগুলো দেয় এবং খুব সুন্দর বিহেভ। ওনার একটা সমস্যা, মানে উনি একটু সময় নেয় হয়তো রিপ্লাই করতে। তো যাই হোক, আমি সব কিছু ডিটেলস আপনাদেরকে বলবো। বন্ধুরা, এই দেখুন, এই যে পার্সেলটা, এটা বেশ বড়সড় পার্সেল। এই পার্সেলটা কেরল থেকে এসছে। তো এই কেরল থেকে আমি 17 তারিখ স্পিড পোস্ট করেছিল উনি, আজকে 22 তারিখ, 22 তারিখের মধ্যে চলে আসছে। আজকে হয়তো ভিডিও পোস্টটা 22 তারিখই হবে না, আমি শ্যুটটা করছি 22 তারিখ, তার জন্য এটা বলে দিলাম। তো দেখুন, মোটামুটি সব ঠিকঠাকই এসছে এখন পর্যন্ত। তো দেখা যাক ভেতরটায় কি আছে। চলুন কথা না বাড়িয়ে আমি আনবক্সিংটা শুরু করে দিই। এই দেখুন, বক্সের ভেতরে অর্কিডগুলো এইভাবে রাখা আছে, ঠিক আছে। এবার আমি একটা একটা করে, প্রত্যেকটা গাছের দাম দেওয়া থাকবে, আইডি দেওয়া থাকবে, আপনারা দেখবেন। ফার্স্ট ওয়ান, এটা ফার্স্ট। আচ্ছা, এটা সেকেন্ড। এটা থার্ড। এটা ফোর্থ। এটা ফিফথ। আর কিছু নেই, এরকমভাবে দেওয়া ছিল, ঠিক আছে। এবার এগুলোকে আমি আস্তে আস্তে একটা একটা করে এগুলোকে সরিয়ে দিলাম। এবার আমি প্রত্যেকটা আমি একটা একটা করে খুলি, সাইজগুলো দেখাবো, সব কিছুই বলে দেবো। এটা ফার্স্ট খুলছি। এইগুলো হচ্ছে সিডলিং নিয়েছিলাম আমি। এই দেখুন, সিডলিংগুলো নিয়েছিলাম। এই দেখুন, ট্যাগিং করা আছে, প্রাইসগুলো আমি বলে দেবো। ফুল সহ আছে, ওর জন্য এখানে প্লাস্টিক কাগজ দেওয়া আছে, কাগজগুলো আবার স্ট্যাপল করা আছে। আমি কাগজগুলোকে আস্তে আস্তে কেটে দেওয়ার চেষ্টা করি। এই দেখুন, ঠিক আছে, এটা একটা গেল। এই একটা, এর আইডি দেওয়া আছে, তাও আমি আইডি, দাম সব বলে দেবো। এগুলো সিডলিং, ডেন্ড্রোবিয়াম সিডলিং কিন্তু এগুলো। এই দেখুন, এই একটা সুন্দর ট্যাগিং করা রয়েছে। এই দেখুন, প্রিন্টেড ট্যাগিং। এই তিনটে সিডলিং গেল। তো এর সাইজগুলো আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে।
বোঝা যাচ্ছে সাইজ? এটা গেল, এটা গেল, এটা হচ্ছে এরকম। আচ্ছা, আরো দুটো সিডলিং আছে, এই দেখুন, এই একটা, ঠিক আছে। এর হাইটটা আমি সাইজটা একটু দেখিয়ে দিই, বোঝা যাচ্ছে সাইজটা? এটা সাইজ। আচ্ছা, এটাকে এখানে রাখলাম, আর এটা এই দেখুন, এটা সাইজ বোঝা যাচ্ছে? এটা ট্যাগটা দিয়ে দিলাম, তাও আমি ডিসক্রিপশনে দিয়ে ওই স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে। এটা ফিলোনপসিস, সম্ভবত এটা ফিলোনপসিসটা, তাও দেখি। এই দেখুন, এটা একটা আনকমন ফিলোনপসিস, একদমই আনকমন। এর আইডিটা, ছবিটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম উইথ বার্ড, ঠিক আছে। এই দেখুন সাইজটা দেখুন, মসের মধ্যে আছে, কোনো কিন্তু কোকোপিটে নেই, একদম মসের মধ্যে আছে। আমি গাছের পাতাগুলোর সাইজগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে প্রায় 5-6 ইঞ্চি করে পাতা আছে, ঠিক আছে। একদমই আনকমন এগুলো খুব একটা সব সেলারের কাছে থাকে না, তো আমি ওনার কাছে পেয়েছিলাম, দামটাও রিজনেবল লেগেছিলো, আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই বলবেন যে দামগুলো ঠিকঠাক নিয়েছে কিনা এবং রিজনেবল কিনা, বা গাছগুলো কীরকম, আইডিগুলো কীরকম। আপনারা যারা অর্কিড কালেক্ট করেন বা করছেন, আমাকে কিন্তু অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন, এটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম এই টাইপের অর্কিডটা, তো পেয়ে গেছিলাম ওনার কাছে এবং খুব ভালো লেগেছিলো, তো আমি নিয়ে নিয়েছি এটা। দেখুন, এই একটা ফিলোনপসিস গেল, এটা একটা ক্যাটেলিয়া, এই যে এই দেখুন, আমাকে ছবি দেখিয়েছিল ম্যাডাম, কিন্তু এর মধ্যে স্পাইক আছে আমি খেয়ালই করিনি। এই দেখুন স্পাইক রয়েছে, এটার আইডিটা এই যে রয়েছে, আমি আপনাদেরকে আইডি আর ফুলের ছবি আর প্রাইস স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখবেন। দেখুন গাছটা কতটা বুশি গাছ, ঠিক আছে। এই প্রাইজে এই গাছ ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো সেলারের কাছ থেকে পসিবল কিনা আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি যারা ক্যাটেলিয়া কালেক্ট করেন বা অর্কিড কালেক্ট করেন, তারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আমি কেরল থেকে যেই দামে পেলাম, এটা ওয়েস্ট বেঙ্গল থেকে সেই দামে পসিবল কিনা। এই দেখুন গাছটা দেখুন কতটা বুশি গাছ আছে, আর আমি সাইজটা আপনাদেরকে দেখাই। এই দেখুন প্রায় কম বেশি 10 ইঞ্চির কাছাকাছি গাছের যদি হাইট করেন, হ্যাঁ কম বেশি 9.5-10 ইঞ্চি আছে। আর বুশি দেখুন কতগুলো ব্রাঞ্চ আছে। আর এই আনকমন যে অর্কিড, এই ক্যাটেলিয়াগুলো, এইগুলো ওয়েস্ট বেঙ্গলে এই দামে পসিবল কিনা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এবার লাস্ট ওয়ান, এটা একটা মিনিয়েচার ডেন্ড্রোবিয়ামের মিনিয়েচার ভ্যারাইটি, একটা গাছটা বুশি দেখুন কতটা বুশি, দেখুন কি কোয়ালিটি গাছ। খুলে গেছে আস্তে আস্তে, অসুবিধা নেই। দেখুন কি বুশি গাছ, কম বেশি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, প্রায় কম বেশি 20-22খানা এর ডাল আছে। এরকম ডাল 20-22খানা আছে, কম বেশি 20-22খানা। স্পাইকও আছে, এই দেখুন স্পাইকও চলে এসছে। এই যে আইডি দেওয়া রয়েছে, আইডিটা দেওয়া রয়েছে। আমি তাও আইডি, ফুলের ছবি, প্রাইস দিয়ে দিলাম। আপনারা আমাকে বলবেন প্রাইস কেমন হয়েছে এবং গাছগুলো
কোয়ালিটি কীরকম আমি তো দেখে খুব হ্যাপি। আপনারা আমাকে বলবেন যে আপনাদের কি মনে হচ্ছে গাছের কোয়ালিটিগুলো কীরকম আছে। এই দেখুন গাছের সাইজটাও দিয়ে দিলাম, কম বেশি ওই 10 ইঞ্চির আশেপাশে আছে, 9.5, 10 বা 9-10 ইঞ্চি হাইট আছে গাছগুলোর। দেখুন কি বুশি টাইপের গাছ, ঠিক আছে। এই ছিল আজকে আমার এই গাছগুলো। তো এইবার আমি আসি অন্য কথায়। সব গাছগুলো রাখলাম, এবার আসি আমি সেলারের কথায়। এনার যে অর্কিডের যে নার্সারিটা বা ফার্মটা লাফলর অর্কিড, উনি কেরলের একজন সেলার এবং খুব ভালো সেলার। উনি খুব গাইড করবেন আমাকে, উনি কনফার্ম করেছেন যে কোনো রকম অর্কিড নিয়ে কোনো সমস্যা হলে আপনি ওনার কাছ থেকে পারচেস করুন চাই না করুন, উনি আপনাকে অবশ্যই গাইড করে দেবে অর্কিডের যে কোনো বিষয়। তো উনি খুব রিজনেবল প্রাইসে রাখেন এবং কি হয় ওনার কাছে আমি দেখেছি যে উনি কিন্তু খুব একটা দাম কমান না, বা কেরলের বেশিরভাগ সেলাররাই দেখেছি ওনারা দাম কিন্তু ফিক্সড রাখেন, যে এক একজনের কাছে এক এক রকম প্রাইস, সেরকম না, সবার জন্য একই প্রাইস রাখেন, কিন্তু প্রাইসটা কম রাখেন। কিন্তু ওনারা বার্গিং একদমই করেন না, ওনারা যা দাম সেই দামটাই রাখেন, লাস্টে হয়তো কিছু কম দেন। এই যে লাফলর অর্কিডটা, ওনার সেলারের নাম হচ্ছে হেমা। ওনার নম্বর আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। উনি আমাকে যেটা বলেছেন যে আমার এই ভিডিও দেখে যারা ওনার কাছ থেকে গাছ কিনবেন বা অর্ডার করবেন তাদের সবাইকে 10% ডিসকাউন্ট দেবেন। এটা আমি আপনাদের জন্য, আমার ভিউয়ার্সের জন্য আমি ওনাকে বলেছিলাম যে কিছু ডিসকাউন্ট করার জন্য, উনি এটা রাজি হয়েছেন। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি যেই এই গাছগুলো কিনেছি উনি আমাকে টোটালে 50 রুপিস মানে 50 টাকা ছাড় দিয়েছেন, এর বেশি উনি ছাড় দেননি। এবং কি আমি ওনাকে বলেছিলাম যে কোনো গিফট দেবেন কিনা অর্কিড, আমাকে অন্য একজন এই শ্রীবিদ্যা অর্কিড একটা গিফট করেছিল একবার, কিন্তু উনি আমাকে কোনো রকম বলেছেন যে আমার যা প্রাইস মার্জিন আমি আপনাকে কিছু দিতে পারবো না, কোনো গিফট দিতে পারবো না, আর ডিসকাউন্টও দিতে পারবো না। আমি ওনাকে আর কিছু বলিনি, কিন্তু যখন মালটা আসলো আমি কালকে ওনার সাথে কথা বলছিলাম যে আমি তো ভিডিও করব, তো আপনারা কাস্টমারের জন্য কী দেবেন আপনি। বলছে আমি যে কোনো রকম ফুল গাইডেন্স থাকবে, আর যে কাস্টমার আপনার ভিডিও থেকে আসবে আপনারা অবশ্যই বলবেন প্ল্যান্টবাজ ভিডিও থেকে এসছি, তাহলে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট পাবেন। আপনারা যদি চ্যানেলের নাম না বলেন তাহলে কিন্তু ওনার ডিসকাউন্ট দিতে প্রবলেম হতে পারে। তো উনি এটা কনফার্ম করেছেন। এবার আমি ওনাকে এখনও কিছু সঙ্গে আর কথা হয়নি, আজকে হয়তো এই আনবক্সিং ভিডিওটা ওনাকে পাঠাবো, বা যেটুকুনি পাঠানো দরকার পাঠাবো। উনি আমাকেও কিন্তু দেননি, কিন্তু ভিউয়ার্সদের জন্য এটা ডিসকাউন্ট করেছেন। তো আপনারা ওনার কাছ থেকে নিন বা না নিন, ওনার গ্রুপ আছে, গ্রুপে জয়েন হয়ে যাবেন। ওনার যে কালেকশনগুলো একবার দেখবেন, সবার থেকে আলাদা লাগে আমার, একদম দারুণ দারুণ কালেকশন থাকে। তো বন্ধুরা, আমি এই অর্কিডগুলো নিয়েছি, অর্কিডগুলো নেওয়ার পর যেগুলো করবো সেটা তো আপনাদেরকে বলবোই। এবার কি আমার করণীয় থাকবে, কিন্তু আমি যেটা আপনাদেরকে বলছি যে আমি ফেসবুকে একটা গ্রুপ করেছি আর হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করেছি। ফেসবুকের গ্রুপে আপনারা আপনাদের যে কোনো গাছের ছবি বা গাছের সমস্যা নিয়ে ওখানে পোস্ট করতে পারবেন। আপনারা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবেন। ওখানে গাছ নিয়ে যে কোনো আলোচনা, যে কোনো সমস্যার কথা, সমাধানের কথা সব কিন্তু ওখানে আলোচনা হবে। এই যে আমার যে ফেসবুক গ্রুপটা, সেই গ্রুপটার নাম হচ্ছে গাছপালার সমস্যা ও তার সমাধান প্ল্যান্টবাজ, এই নামে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো আপনারা ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কোনো রাজ্য থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন, ওয়েস্ট বেঙ্গলের কোন জেলা থেকে দেখছেন বা কোন দেশ থেকে দেখছেন, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমার অনেক ভালো লাগবে যে আমার ভিউয়ার্সরা কোথা থেকে দেখছে আমি জানতে পারবো এবং আমার অনেকটা উৎসাহিত হব। তো আমি সেলারের নম্বর দিয়ে দিয়েছি, আমার আনবক্সিং ভিডিও করে দিলাম। এইবার আসছি যে এই যে গাছগুলো এখন আসলো, এই গাছগুলোকে আমি কি করব। অনেকেই কি করেন, অনেকেই একটা ধারণা আছে। বন্ধুরা, আমার তো আনবক্সিং ভিডিও বা সেলারের নম্বর দেওয়া হয়ে গেল। এবার একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকেই আছেন গাছ কেনার পর না অনেক রকম তাড়াহুড়ো করেন। যেমন হচ্ছে গাছটা এসছে, আজকে সাথে সাথেই আমি রিপোর্ট করে দেবো, আর দুদিনের সাথে সাথেই রিপোর্ট করে দেবো। তো সেই সমস্ত নিয়ে আপনাদেরকে আমি কিছু কথা বলি। তো ফার্স্ট অফ অল, আপনাদেরকে গাছ কেনার পর কি করা উচিত, আমি অন্তত যেটা করি সেটা আপনাদেরকে বলছি। এই গাছগুলোকে আমি এখন একদমই 7-10 দিন নর্মালভাবেই ছেড়ে দেবো,
কিচ্ছু করব না, আমার ওয়েদারের সাথে ওকে আগে খাপ খাওয়াতে দেবো। কোনো রকম কিছু না, শুধুমাত্র জল ছাড়া আর কিচ্ছু দেবো না। যেইটুকুনি প্রয়োজন সেইটুকুনি গাছ অনুযায়ী যেইটুকুনি প্রয়োজন হবে সেইটুকুনি জল দেবো, বাদ বাকি কিচ্ছু করব না। কোনো খাবার, না কোনো ট্রিটমেন্ট। অনেকেই কী করেন, ফাঙ্গিসাইড ইউজ করেন। আমি গাছে যদি প্রয়োজন হয় ফাঙ্গিসাইড তাহলেই দিই, নাহলে কিন্তু দিই না। ও ফাঙ্গিসাইড বেশি ইউজ করা আমার ভালো লাগে না। তো আমি দেখে নিলাম গাছগুলোর মধ্যে যা দেখলাম তাতে ফাঙ্গাস ধরার কোনো চান্স নেই। আমি শুধুমাত্র জল ছাড়া অন্য কিছু দেবো না। এটাকে স্টেবল হতে আমি ওকে 5-7 দিন টাইম দেবো। পুরো স্টেবল হয়ে যাবে গাছগুলো যখন এখানে ওয়েদারের সাথে মিশে যাবে, তারপর কিন্তু আমি একটা ইউজ করি ভিটামিন, সেটা হচ্ছে B1 ভিটামিন। সেটা কি হয়, অনেকে ভিটামিন B1টা ইউজ করেছে, এই যে আসলো ট্রান্সপোর্টটা হয়ে আসলো, এটা অনেকে দিনের দিনই দিয়ে দেয়। আমি দিনের দিন অনেক সময় দিয়েছি, কিন্তু আমি অন্তত 5-7 দিন পর ওটাকে দিই, যে এই ওই যে আসলো গাছটা একটা জায়গা থেকে আসলো, এর যে ধকলটা পজ করো। আমি যেটা রিসেন্টলি কিনেছি B1 একটা ভিটামিন, এটা স্টপ করো। বন্ধুরা এই দেখুন, আমি যেটা ইউজ করব 5-7 দিন পর এটাকে ইউজ করব। অনেকেই দিনের দিন ইউজ করেন, কিন্তু আমি সেটা করি না, এটা আমার ভালো লাগে না। এটা আমার নিজস্ব চয়েস, আপনারা চাইলে দিনের দিন করতে পারেন। এই B1 বলে একটা ভিটামিন আছে। আমি গাছগুলোর ক্ষেত্রে যেটা করি সেটা তো বললাম, যে 5-7 দিন পর ইউজ মানে আমি যা করার করব। আমি ফাঙ্গিসাইড দরকার হলে করব, যখন দেখে নিই যে হ্যাঁ ফাঙ্গাস অ্যাটাকের একটা সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা থাকলে পরে তাহলেই আমি ইউজ করি। আমি ইউজ করতে না করছি না, বা আপনারা যদি কেউ ইউজ করে থাকেন সেটাকে আমি মানে করতে বাধাও দিচ্ছি না, আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন। কিন্তু আমি যেটা করি সেটা বললাম, যে আমি ফাঙ্গাস মানে না লাগলে পরে বা লাগার সম্ভাবনা না থাকলে পরে আমি অযথা গাছে ফাঙ্গিসাইড ইউজ করি না। তো সেটা তো গেল। এবার আমি যেটা ইউজ করব, এটা আমি রিসেন্টলি কিনেছি। দেখুন B1 বলে একটা ভিটামিন, এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট। তো আমি একটা নার্সারি যে ইম্পোর্টার তার কাছ থেকে এনেছিলাম, কিন্তু তার নামটা আমি এই কারণেই বলছি না। তো ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভিডিওতে নাম বলবো কিনা, উনি না বলেছেন বলতে। তো কেন জানি না আমি, উনি হয়তো পাইকারি সেল করেন বলে হয়তো উনি নাম বা অ্যাড্রেস বলতে না করেছেন, তার জন্য আমি এটা বললাম না। কেউ যদি পার্সোনালি আমাকে আমার গ্রুপে গিয়ে মেসেজ করে দেন, আমি বলে দেবো যে কোথা থেকে নিয়ে এসেছি, আমি এটা বলে দেবো, আমি পাবলিকলি বললাম না। তো যাই হোক, ওটা পরের বিষয়। তো এটা হচ্ছে একটা ভিটামিন, যে কি করে গাছটাকে এই স্ট্রেস গেল, যে একটা ট্রাভেল স্ট্রেস গেল, এইটা থেকে অনেকটা মানে চাঙ্গা হতে অনেকটা সাহায্য করে। একটা গ্রোথ না থাকুক, মানে গাছের যে একটা ঝিমিয়ে পড়া সেই ভাবটা থেকে এটাকে কিন্তু অনেকটাই হেল্প করে ঠিকঠাকভাবে জায়গার সাথে মানিয়ে নিতে। আমি এটা ইউজ করব। এইটার সঙ্গে আমরা অনেকে এটাকে না পেলে আপনারা কী করবেন, যে এটা পাবেন বলে দৌড়াদৌড়ি করবেন, না পাবেন না, ওরকম কোনো ব্যাপার নেই। আপনারা এপসন সল্টও ইউজ করতে পারেন, যে এপসন সল্টটাকেও এটা কিন্তু আপনারা স্প্রে করতে পারেন প্রাথমিকভাবে, একদম প্রাথমিকভাবে এটাকে ইউজ করতে পারেন। তো এটা ইউজ করার পর আপনাদেরকে কি ধ্যান দিতে হবে, যে গাছের মধ্যে গ্রোথ আছে, তা কোন গাছে গ্রোথ আছে আর কোন গাছে ফ্লাওয়ার আছে বা কোন গাছে বার্ড আছে, এইগুলো হিসাব করে কিন্তু আপনাকে কিন্তু গাছটাকে মেনটেন করতে হবে। এই দেখুন, এই গাছটার মধ্যে বার্ড আসছে বা আসবে বা গ্রোথের গাছ আছে কিনা সেটাকে বুঝতে হবে। যদি গ্রোথের গাছ থাকে তাহলে তার ট্রিটমেন্টটা সেরকমভাবে করতে হবে। যদি এরকম বার্ড থাকে, এই দেখুন এই গাছটা যেরকম এরকম বার্ড আছে, এই গাছে বার্ড, এই গাছটার মধ্যে বার্ড আছে, এইগুলোতে কিন্তু গ্রোথের ট্রিটমেন্ট এখন করা যাবে না, রিপোর্ট করা যাবে না, তাহলে কিন্তু ফুলটাতে সমস্যা হয়ে যাবে। যেমন এই গাছটায় কোনো বার্ড নেই, এটাতে কিন্তু আমি আগে শিকড়ের ট্রিটমেন্ট করতেই পারি। এই গাছটাতে শিকড়ের জন্য ট্রিটমেন্ট করতেই পারি বা গ্রোথের ট্রিটমেন্ট আমি করতেই পারি, কিন্তু সেটাও মানে গাছ বুঝে। কখনোই কিন্তু এই গাছটাতে বা এই যেটার মধ্যে ফুল আছে এই গাছটাতে, বা এই যে গাছটা যেটার মধ্যে দেখুন একটা বার্ড আছে, সুন্দর বার্ড আছে, এই গাছে কিন্তু কোনোভাবেই এখন গ্রোথের যে এনপিকেগুলো আছে বা যে কোনো রকম খাবার কিন্তু এখানে দেওয়া যাবে না, কারণ ফুল আসে কিন্তু ডরমেন্সি পিরিয়ডে। এই ডরমেন্সি পিরিয়ডে কিন্তু অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না। এইগুলো কিন্তু আপনাদেরকে একটু ধ্যান রাখতে হবে। তো আমি যেটা করবো সেটা আপনাদেরকে বললাম। এবার আপনারা আপনাদের গাছের কীরকম পরিচর্যা করেন বা কী পরিচর্যা করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। গ্রুপে জয়েন হয়ে বলতে পারেন, ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, বা কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু বলবেন, এবং যদি ভালো লেগে থাকে, ইনফরমেশন ভালো লেগে থাকে, তাহলে কিন্তু সবার বন্ধুদের সাথে শেয়ার করে নিতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।
পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।